ढले मौसम ढले ख्यालों का शहर तू जाने तेरे होने से आबाद है हवाएं हक में। নিম পাতা বের করছি, কাল পিসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ চৈত্র সংক্রান্তিতে না নিম পাতা আর কাঁচা হলুদ বেটে ওটা দিয়ে স্নান করতে হয়। তো এই দেখো কাঁচা হলুদ বাড়িতেই ছিল, আর এই দেখো পাটাটা বের করেছি, ওটাতে একটু এই দেখো পিষে নিচ্ছি। তো কাঁচা হলুদ নিম পাতা বাটা রেডি, আর এখানে একটু সরষের তেল মিলিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হলো চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। কাল মাস পয়লা বৈশাখ, সত্যি খুব ভালো কাটুক এই দুটো দিন, বছর সারা বছরও খুব আনন্দে কাটাও। আর এই সংক্রান্তি মাস পয়লাতে সবাই বাড়িতে থেকে সত্যি খুব আনন্দ। তো যাক, আমার স্নান করে ঠাকুর সেবা হয়ে গেছে, আর আজকে তো কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে স্নান করেছি, দেখো বেশ হলুদ হলুদ লাগছে। আর আজকের দিনে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে হয়, গায়ে সাবান দিতে হয় না, সেই বিয়ের আগে থেকেই নিয়ম চলে আসছে, করছি। তো আজকেও সেটাই করলাম। তো আর কাঁচা হলুদ দিয়ে স্নান করলে খুব ভালো শরীরের জন্য। তো যাক, হয়ে গেছে। অমিতাভ ছেলে স্নান করেনি, করবে। আসলাম রান্নাঘরে, যে স্নান করে না এই যে আট করেই খেতে হয়। এই দেখো আজকের দিনে আট আনাজ রান্না করতে হবে, এতগুলো সবজি কাটবো, পুরো আধা ঘন্টাই লেগে যাবে। এত সবজি এনেছে অমিতাভ, তো এক এক করে সবজি কাটবো, ডাল রান্না করব, তিতা ভাজা করব, আজকের দিনে তিতা খেতে হয়। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। দেখো এই মাত্র অঙ্কিতা দিয়ে গেল, দীপায়ন এসছে, দীপায়ন নিয়ে এসছে বঙ্গাগাঁও থেকে। দেখো একদম ফ্রেশ, আজকে এই নিম পাতাটাই ভাজা করব। আর যেটা মানে কাঁচা হলুদের সঙ্গে বেটেছি, ওটা গতকালকে পিসির বাড়ি থেকে এনেছিলাম। দেখো এখন এক এক করে সবজিগুলোকে বের করব, অনেক কিছু আছে, অনেক কিছু। এই দেখো গাজর, স্কোয়াশ, এই দেখো কাঁঠাল, এটা তো দিতেই হবে, মিষ্টি আলু, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপির পাতা আছে, মিষ্টি কুমড়, এখানে আছে পটল, ফুলকপি, মটরশুঁটি, তারপর সজনা ডাঁটা। চলো বেগুন আছে, একটু দিয়ে দেব। চলো এক এক করে বসে বসে কাটি। টমেটো দিতে হবে, আলু তো আছেই। এই দেখো পাচন বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ লাগলো আমার এই সবজিগুলো কাটতে। একটু সুন্দর করে না কাটলে মানে সবগুলো সবজি সমান সেদ্ধ হবে না, তাই একটু সুন্দর করে কাটলাম, যার জন্য অনেকটা সময় গেল। আর এখানে দেখো কাঁঠাল কেটে একটু হলুদ জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কষটা চলে যাবে, তারপর দিয়ে দেবো। আমার মাও কিন্তু খুব ভালো রান্না করতে, পাচন মার থেকে শিখেছি এগুলো। যদিও কচি কাঁঠালটা, তবু একটু বয়েল করে নিলাম। ভাত হয়ে গেছে, আর এখন নিম পাতা ভাজা করব। লাঞ্চ রেডি হয়ে গেছে, এই যে নিম পাতা ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে আজকের দিনে এটা খেতে হয় আর খেতে ভালোও লাগে। মোচমোচা করে ভেজেছি, একটু তেল আছে, ওটা দিয়ে ভাত নামানো হয়ে গেছে। ডাল, পাচন, আবার অঙ্কিতার মা দিল বৌদি আম ডাল। চলো রেডি করে টেবিলে নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে, তো ঘুমটা খুব ভালো করে হয়নি। আর গতকালকেও খুব সকালে উঠে সেই ডিব্রুগড় চলে গেলাম,
আজকে উঠতে হয়েছে, আগামীকালকেও উঠতে হবে। তো আর দেখো সংক্রান্তির জন্য সব ধুয়ে রেখেছি, সেগুলো আর পাতা হয়নি। বিছানা চাদর পাতবো, এই বিছানার ছেলের বিছানা চাদর, তারপর ওখানে দেখো সোফার ঢাকনাগুলো, অনেক কিছু রাখা আছে। তো কাজ কোথায় শেষ হয়, সকাল থেকেই করতে করতে সন্ধ্যায় হয়ে গেল, তবুও মনে হচ্ছে অনেক কাজ বাকি এখন। তো ছেলে আর অমিতাভ বেরিয়েছে, আসলে পর তারপর চা বানাবো। ওই একা একা চা বানিয়ে খাবো না, ওদের জন্য অপেক্ষা করি। চলো। रंग मेरे कब तक चले इन्हीं में तो मेरी सुबह भी ढले शाम ढले मौसम ढले ख्यालों का शहर तू जाने तेरे होने से ही आबाद है हवाएं हक में वही है आते जाते जो तेरा नाम ले देती है जो सराय हवाएं हवाएं न চলে এসেছে অঙ্কিতার শাড়ি, পিঙ্কির মার বাড়ি থেকে নিয়ে আসলো অমিতাভ। এখন এটার সাথে এই দেখো, দারুণ হবে কিন্তু, দারুণ কন্ট্রাস্ট। এটা ফুটবে বেশি, খুব ফুটবে। আর এটা মেখলা চাদরটা, যেটা বংশিকার কাকিমণি দিয়েছে, কালারটা সুন্দর, দই বাটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। অঙ্কিতার মা বৌদি ওদিন বলছিল পিঙ্কির মার বাড়িতে গিয়ে দেখে এসেছি, জয়া খুব সুন্দর হয়েছে। কাকিমণি তো এমনিতেও খুব সুন্দর সেলাই করে, ফিরে তাকাতে হয় না ব্লাউজ বানালে, সত্যি খুব ফিটিংস হয়। অ্যানিভার্সারির গিফট এই গিয়ে রেডি হলো, কবে পড়ি দেখা যাক, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো ডিনার রেডি করেছি, সবাইকে দেবো। শুয়েছিলাম, মানে কেন জানি না এত দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ঘুমাই, হয়তো বা ঘুম কম হয়েছে সেটার জন্য হতে পারে। তো তাই বললাম অমিতাভকে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 1 ঘন্টা 12টায় ঘুমাই, কম করে যদি 11টার সময় ঘুমোতে পারি তাহলে 1 ঘন্টা বেশি ঘুমাবো। কাল আবার সকালবেলা উঠে অনেক কাজ আছে, পয়লা বৈশাখ। তো চলো সবাইকে দিয়ে দিই ডিনার। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বাকি আমার নিজের যেগুলো কাজ সেগুলো করলাম। দাঁত ব্রাশ করে মুখে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি, আর এখন ঘুমোতে যাবো। দেখো শরীরটা বেশি ভালো লাগছিল না, কেন জানি না, শুধু ঘুমোতে ইচ্ছা করছিল, তাই বেড কভারটা বিছানো হয়নি, ওটা কাল করব। কাল অনেক কাজ, ঠাকুর পুজো সেরে তারপর এগুলো হচ্ছে করবো, তারপর তো আবার রান্না আছে। তো চলো কালকেটা কালকে দেখা যাবে। আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।